আসসালামু আলাইকুম, আমি তাহসিনা খান লামিয়া, পুশিবিট শশী হসপিটাল। আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে আন্ডারওয়েট পেশেন্টদের জন্য আর কি, যাদের ওজন অনেক কম, ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছেন, কিছুতেই হচ্ছে ওজন বাড়ানো যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আপনাদের কিছু খাবার সাজেস্ট করব যেটা আপনাদের ওজন বাড়াতে সাহায্য করবে। সবার আগে যেটা বলবো সেটা হচ্ছে ওজন বাড়ানোটার আগে সবচেয়ে বড় প্রয়োজন যে আপনি এখন যে অবস্থায় আছেন সেটা আপনার জন্য সঠিক কিনা, মানে আপনি যে ওজনটা আছেন সেই ওজনটা আপনার জন্য সঠিক কিনা। যেমন আমরা অনেক সময় আয়নার সামনে দাঁড়িয়ে দেখতে পারি যে আমাদের ওজন, নিজেকে অনেক চিকন লাগছে কিংবা নিজেকে অনেক মোটা লাগছে। এটার উপর অ্যাকচুয়ালি আপনার সুস্থতা ডিপেন্ড করে না, বা আপনি আন্ডারওয়েট সেটা বুঝতে পারবেন না। সেক্ষেত্রে একজন যদি বিশেষজ্ঞের কাছে যান তাহলে আপনারা জানতে পারবেন যে হাইট অনুযায়ী আপনার ওয়েট ঠিক আছে কিনা, আপনার ওয়েট অ্যাকচুয়ালি কত থাকা উচিত সেটা। তো সেক্ষেত্রে আমরা বিএমআইটা দিয়ে মেজার করি। যদি আপনার বিএমআই 18 থেকে 24-এর মধ্যে হয় তাহলে আপনি নর্মাল, 25 থেকে 29-এর মধ্যে হলে আপনার ওজন একটু বেশি আছে। আর যদি আপনার বিএমআইটা 18 থেকে 24-এর কম হয়, অর্থাৎ হচ্ছে আপনার 15 থেকে 17-এর মধ্যে, তাহলে বুঝতে হবে যে আপনি আন্ডারওয়েট। তো সেই ক্ষেত্রে আপনার ওজন বাড়ানো কম্পালসারি হয়ে পড়ে। সেটার ক্ষেত্রে এক একজনের ক্যালোরি চাহিদা এক এক রকম। যদি আপনার ওজন বৃদ্ধিটা হচ্ছে এমন হয় যে আপনার হচ্ছে ওজনটা বাড়াতে অন্তত পক্ষে 1 মাস অথবা 2 মাসের মতো কিন্তু সময় লেগে যেতে পারে, সেক্ষেত্রে হচ্ছে একটু ধৈর্য ধরতে হবে। কারণ দ্রুত যদি ওজন বাড়ে আপনার দ্রুতই কিন্তু আবার ওজন ফল করবে, এবং সেটা স্বাস্থ্যের জন্য মোটেও ভালো না। তো ওজন বাড়ানোর ক্ষেত্রে আপনারা কিছু খাবার, যেমন ডিম, একজন ব্যক্তি মিনিমাম বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে তারা হচ্ছে 2টা করে মিনিমাম ডিম খেতে পারে একজন সুস্থ স্বাভাবিক মানুষ। সেক্ষেত্রে আমি যেটা সাজেস্ট করি, একজন সুস্থ স্বাভাবিক মানুষ যদি 4টা ডিম খায়, মানে সকালে, দুপুরে, বিকেলে অথবা রাতে, সেটা ডিমটা হতে পারে কখনো সে ভাজি করে খাচ্ছে, কখনো সে হচ্ছে পোচ করে খাচ্ছে, কখনো সে পুডিংয়ের সঙ্গে খাচ্ছে, কখনো সে ভাতের সঙ্গে ভর্তা করে খাচ্ছে। যেভাবেই হোক, জাস্ট টেকনিকটা চেঞ্জ করে যদি ডিমটা অ্যাড করা যায় 4 বার, তো সেক্ষেত্রে আপনার হচ্ছে ক্যালোরি কিন্তু আপনি গেইন করতেছেন, এবং এটা আপনার খুব দ্রুত ওজন বাড়ায়। পাশাপাশি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে কিছু খাবার আছে, যেমন খেজুর যদি আপনি 6 থেকে 7টা প্রতিদিন খেতে পারেন বিভিন্ন বেলায়, যেমন সকালে 2টা, দুপুরে খাবার খেয়েছেন তার আধা ঘন্টা পরে 2টা, বিকালের নাস্তায় আপনি 2টা রাখলেন, এরকম করে, একবারে না। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওয়েট গেইন হচ্ছে। এটার পাশাপাশি যেটা করতে পারেন, মধু যেমন আমাদের ওয়েট কমাতে অনেক সময় সাহায্য করে, বাড়াতেও সাহায্য করে। মধু প্রতিদিন হচ্ছে আপনার 1 চা চামচ মধুতে আপনার 64 কিলো ক্যালোরি আছে। তো সেই ক্ষেত্রে আপনি মধুটা যদি আপনার খাবারে অ্যাড করেন, যেমন সামান্য পরিমাণ হয়তো আপনি চায়ের মধ্যে একটু অ্যাড করে নিলেন। গ্রিন টি অনেকে খায়, অনেক সময় দেখা যায় অনেক স্লিম মানুষ সে হচ্ছে আপনার গ্রিন টি খাচ্ছে, এটা ওয়েট নর্মাল রাখার জন্য, কিন্তু ওটার সঙ্গে যদি একটু মধু অ্যাড করে দেওয়া যায় তো সেক্ষেত্রে আপনার ক্যালোরি ভ্যালু অনেক বেড়ে যায়। তো আপনি চেষ্টা করতে পারেন হচ্ছে মধুটা আপনার খাবারে রাখতে। চিনির বদলে গুড়টা ইউজ করতে পারেন, কারণ চিনিটা অ্যাকচুয়ালি আমরা সাজেস্ট করি না, যদিও এটা ওয়েট বাড়াবে কিন্তু খারাপভাবে বাড়াবে, সেটা কোনো দরকার নেই। পাশাপাশি যেটা করতে পারেন, কলা খুবই ভালো, আপনার ওয়েট বাড়াতে সাহায্য করে। আপনি আপনার প্রতিদিনের আহারে কলাটাকে রাখতে পারেন। এরপরে যেটা করতে পারেন, এখন বাজারে খুবই প্রচলিত আমটাও আমাদের প্রচুর ওয়েট বাড়াতে সাহায্য করে। তবে খেয়াল রাখবেন, যদি কোনো পেশেন্টের ডায়াবেটিস থাকে সে যাতে হচ্ছে আমটা এতটাও বেশি করে না খায়। একটা হচ্ছে পরিমাণ আছে আমের, যেমন হাফ কাপ সে আম খেতে পারে, অথবা হচ্ছে সে একটা আমের 4টা স্লাইস করে 1টা স্লাইস সে খেতে পারে। এভাবে করে তার ডায়াবেটিসটা কন্ট্রোল করতে পারে। কিন্তু ডায়াবেটিক পেশেন্টরা একটু সিনসিয়ার থাকবেন। দুধ এক্ষেত্রে ওজন বাড়াতে সাহায্য করে। আপনি যখন ঘুমাতে যাবেন, ঘুমানোর আগে 1 গ্লাস দুধ খাবেন, দুধের মধ্যে আপনি সামান্য পরিমাণ একটু মধু মিক্সড করে দিতে পারেন, তারপরে খেতে পারবেন। দুধটা হচ্ছে আপনার ফুল ফ্যাট যেটা মিল্ক আছে সেটা ইউজ করতে পারেন, এটাতেও কিন্তু আপনার ওয়েট গেইন হবে। এছাড়া আপনি ডিম এবং দুধ 2টা একসঙ্গে মিক্স করেও জাল দিয়ে ভালো করে তারপরে খেতে পারেন, এটাও ওয়েট গেইন করতে সাহায্য করবে। আশা করি আমার স্বাস্থ্য পরামর্শ আপনাদের কাজে আসবে। ভালো থাকবেন, ধন্যবাদ।